দর্শক, আজ বানাবো প্রোটিন আর ফাইবারে ভর্তি এরকম একটা স্যালাড। তার জন্য প্রথমে চৌকো করে কুচিয়ে রাখা কিছু শসা নিয়েছি, এরপরে নিলাম চৌকো করে কাটা কিছু গাজর, দিলাম কিছু পনিরের টুকরো, কিছু বাঁধাকপির ভিতরের অংশ চৌকো করে কেটে রেখেছি, একটু মোটা মোটা করে কাটলেই হবে, ভিজিয়ে রাখা অল্প সংখ্যক ছোলা, দিলাম রোস্টেড বাদাম, আর এটা চীনাবাদামের অনেক উপকারিতা, তো অল্প এর জন্য রোস্টেড চীনাবাদাম দেওয়া যেতে পারে। আর দিয়ে নিলাম খানিকটা ধনেপাতা কুচি আর একটু মোটা মোটা করে কেটে রাখা আদা কুচি, আর দিলাম একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ লঙ্কার ঝাল। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে নিজেদের টেস্ট অনুযায়ী নিজেরা একটু ঝালটা নিয়ে নেবেন। আর দিচ্ছি টক দই, যার সাথে চিয়া সিড আগে থেকে ভিজিয়ে রেখে এই দইয়ের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তো এখন দিলাম একটু অলিভ অয়েল, যে যেমন খেতে চান, তবে অলিভ অয়েলটা 1 থেকে 1.5 চামচ বা 2 চামচও দেওয়া যেতে পারে, আমি 2 চামচ মতো দিয়ে নিলাম। এবার এর মধ্যে মশলার মধ্যে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, সবটাই নিজেদের টেস্ট অনুযায়ী এই মশলাগুলো একটু ব্যবহার করবেন। দিলাম রোস্টেড জিরের ভাজার গুঁড়ো। এবার সবটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাই ফাইবার ও হাই প্রোটিনে সমৃদ্ধ এই স্যালাড আমাদের দুবেলাই অল্প করে খাওয়া খুবই জরুরি। 1 বাটি করে স্যালাড খেলে সবটাই পূরণ হয়ে যায়, শরীরের ঘাটতি পূরণ হয়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তিল। গরমকালে যদি এই স্যালাড খাওয়া হয় তাহলে তিলটা না দিলেও হয়, কারণ তিল থেকে একটা গরম উৎপন্ন হয় শরীরে, সেটা গরম করে দেয় শরীরকে। তো এটা শীতের জন্য খুবই প্রযোজ্য, আমরা গরমকালে খেলে অল্প একটু মানানসই দিয়ে নেব। আর এর মধ্যে দিলাম লেবুর রস, টক দই দিয়েছি তবু আর একটু স্বাদের জন্য দিলাম লেবুর রস। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লেবুর রসটা মিশিয়ে নিতে পারেন। এখন ভালো করে এটাকে মিক্স করছি। ধনেপাতার ডাল আর আধখানা লেবু দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি। হয়ে গেল হাই প্রোটিন ও ফাইবার যুক্ত স্যালাড। যে কোনো সিজনে যে কোনো সময়ে এটা খুবই উপকারী। আজ এই পর্যন্তই, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।